হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা যে ভিডিওগুলো করেছি এতদিন পর্যন্ত সেগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। সেগুলো আগে দেখে নাও, তারপরে এই অঙ্কগুলো করার চেষ্টা করো। তো আজকে আমরা যে অঙ্কগুলো করব কি সেটা আমাদের লাস্ট যে টপিক আলোচনা করেছিলাম, সঞ্চার পথ, মূল বিন্দুর স্থান পরিবর্তন, এই সম্পর্কিত যে অঙ্কগুলো আমাদের আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো তাহলে, তো প্রথম যে অঙ্ক আছে, প্রথম আছে অঙ্ক আছে, দেখো অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে। আচ্ছা, একটা কথা বলে নি, আমরা এখানে পুরোপুরি সৌরেন্দ্রনাথ ফলো করব, অর্থাৎ কি না ছায়া পাবলিকেশনের অঙ্কের যে বইটি হয় সেইটি ফলো করছি আমরা। দেখো, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দু 0,-4 বিন্দুতে স্থানান্তরিত হলে 4x + 3y + 12 = 0 সমীকরণের পরিবর্তিত আকার হবে। তাহলে প্রথম যে অঙ্ক বলা আছে 1 নম্বরে কি না, দেখো অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দু 0,-4 বিন্দুতে স্থানান্তরিত হলো। তাহলে অবশ্যই দেখো h, কে দেওয়া আছে কত 0,-4, এটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণটার পরিবর্তিত আকার, যে সমীকরণটা দেওয়া আছে 4x + 3y + 12 = 0, এটা পরিবর্তিত আকার। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এই সরলরেখার উপরে যে কোনো বিন্দু, এই সরলরেখাটির উপরে 1-এর উপরে অবস্থিত যে কোনো বিন্দু px, y, তাহলে মূল বিন্দু যেহেতু 0,-4 পরিবর্তিত হয়েছে, তাহলে এবং ধরে নি এবং পরিবর্তিত হয়, পরিবর্তিত অক্ষের সাপেক্ষে p এর স্থানাঙ্ক হয় x', y'। তাহলে আমি কি পাবো? অতএব আমাদের যে সূত্র ছিল কত না, x' সমান কত রে, x - h, y' সমান কত, y - k। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো দেখি, এখান থেকে পাচ্ছি গিয়ে x সমান কত, x সমান দেখো কত হচ্ছে গিয়ে, x সমান হচ্ছে গিয়ে দেখো x' + h, y সমান কত, y' + k সমান কত, h এর জায়গায় কত আছে 0 মানে x', k এর জায়গায় কত আছে -4 মানে কত y' -4, তাহলে এই যে দুটো ভ্যালু, এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো তোমরা এই সমীকরণে বসিয়ে দাও। তাহলে 1 নং থেকে পাই কি, 1 নং থেকে পাই দেখো দেখি 4 অফ কত পাচ্ছি না x' + 3 অফ y এর জায়গায় বসিয়ে দাও কত, y' -4 + 12 = 0। এখান থেকে কি পাচ্ছি দেখো 4x' + 3y' -12 + 12 = 0, और পাচ্ছি গিয়ে কত না 4x' + 3y' সমান কত 0। তাহলে পরিবর্তিত আকার কোনটা আছে দেখো দেখি, 4x' + 3y' = 0। তাহলে যেহেতু হ্যাঁ এগুলো আমি xy দিয়ে ধরেছি, তারপরে আমি মূল বিন্দুটা যেহেতু এই বিন্দুতে স্থানান্তরিত হচ্ছে x', y' করেছি 4x' + 3y', তাহলে এর সঙ্গে সমতুল্য কোনটা আছে দেখো দেখি, 4x + 3y = 0। এখান থেকে আমি পাচ্ছি গিয়ে কত না 4x + 3y = 0, এইটা আমাদের অপশানে দেওয়া আছে। এই সেম টাইপ আমরা পেয়েছি কত 4x' + 3y' = 0, যেহেতু এটা আমাদের এমসিকিউ কোশ্চেন। নাকি? তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, সি এরটা, 4x + 3y = 0। 4x + পরিবর্তিত আকার তাহলে কত হয়ে গেল, 4x + 3y = 0। পরের অঙ্ক, ঘূর্ণন প্রয়োগ না করে আলফা বিটা বিন্দুগামী লম্ব অক্ষ দুটির সাপেক্ষে এত বৃত্তের সমীকরণের পরিবর্তিত আকার। সেম আছে, এখানে কি সেই মূল বিন্দুর স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ ঘূর্ণন ঘটেনি। ঘূর্ণন কি জিনিস আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি, যে না বুঝতে পারছো সে আমাদের কি পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখা প্লেলিস্টে, তাহলে বুঝতে পারবে ঘূর্ণন কি জিনিস। তাহলে ঘূর্ণন প্রয়োগ না করে আলফা বিটা বিন্দুগামী লম্ব অক্ষ দুটির সাপেক্ষে, আলফা বিটা বিন্দুগামী লম্ব অক্ষ দুটির সাপেক্ষে, তাহলে এত বৃত্তের
সমীকরণের পরিবর্তিত আকার হবে। তাহলে দেখো এখানে এইচ কমা কে এটা কত দেওয়া আছে, এইচ কমা কে সমান ধরে দেওয়া আছে, অর্থাৎ মূল বিন্দু এই বিন্দুতে গেছে আলফা বিটা। আর কি এই বৃত্তের পর যে কোনো বিন্দু আমি ধরছি গিয়ে কত এক্স কমা ওয়াই, এবং সেটা পরিবর্তিত হয়ে গিয়ে কত হয় এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তাহলে আমাদের কি পাচ্ছি না এক্স প্রাইম সমান এক্স মাইনাস এইচ, ওয়াই প্রাইম সমান কত ওয়াই মাইনাস কে। তাহলে এখান থেকে পাচ্ছি গিয়ে কত আমাদের এক্স প্রাইম সমান কত এক্স মাইনাস আলফা, এখান থেকে পাচ্ছি গিয়ে কত ওয়াই মাইনাস বিটা, और অতএব x সমান কত x সমান x প্রাইম প্লাস আলফা, y সমান কত y প্রাইম প্লাস বিটা। তাহলে সম্পর্কটা বসিয়ে দাও, x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস কত আছে a স্কয়ার। এখানে x এর জায়গায় বসিয়ে দাও কত x প্রাইম প্লাস আলফা মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y প্রাইম প্লাস বিটা মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান কত a স্কয়ার। দেখো আলফা আলফা এখানে বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে x প্রাইম তার স্কয়ার প্লাস y প্রাইম তার স্কয়ার সমান কত a স্কয়ার নাকি। তাহলে আমাদের এর সঙ্গে সমতুল্য কোনটা আসছে দেখো দেখি, x প্রাইম তার স্কয়ার প্লাস y প্রাইম, যেহেতু এখানে চারটাই কি x y দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের এর সমতুল্য আমি যদি x প্রাইম কে x ভাবি তাহলে কত x এর স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত a স্কয়ার, এইটা অ্যানসার হবে। তাহলে এখানে উত্তর কোনটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, দেখো এরটা আছে অ্যানসার ইজ এটা অ্যানসার আনসারে। পরের অঙ্ক বলা আছে xy সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি হলে বিন্দুটির সঞ্চারপথ হবে একটি। xy সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ, তাহলে আমি যে ওয়ার্কিং রুল লিখেছিলাম সেখানে কি দেখো দেখি, সেখানে আমরা করেছিলাম কি যে গতিশীল বিন্দু ধরতে হয় কি প্রথমে গতিশীল বিন্দু পি এইচ কে ধরতে হয়। তাহলে দেখো xy সমতলে গতিশীল, তাহলে ধরি গতিশীল বিন্দুটি হলো পিএইচ কে। এখন কি বলে দেওয়া আছে দেখো xy সমতলে গতিশীল একটি বিন্দুর ভুজের দ্বিগুণ, তাহলে এখানে ভুজ কোনটা এইচ, এটাকে বলা হচ্ছে ভুজ, কে কে বলা হচ্ছে কি কোটি। তাহলে দেখো ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি, তাহলে ভুজের দ্বিগুণ যে শর্তটা বলে দেওয়া আছে এটাই শর্ত, এই যে ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি, তাহলে শর্ত সাপেক্ষে এইচ এর মধ্যে আমাকে সম্পর্ক লিখতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো প্রশ্নানুসারে ভুজের দ্বিগুণ 2h তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি, তার কোটির 3 গুণের চেয়ে এইটা সমান তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি, 2h সমান 3k প্লাস 1। এখান থেকে কি পাচ্ছি দেখো দেখি 2h মাইনাস 3k ইকুয়ালস 1। তাহলে এটা আমাদের সম্পর্ক পেয়ে গেলাম এইচ এর মধ্যে। 3 নম্বর কাজ কি না এইচ কে এক্স এ লিখতে হবে, কে কে কিসে লিখতে হবে ওয়াই তে লিখতে হবে, তাহলে আমাদের কি সঞ্চারপথ পাবো। তাহলে এখান থেকে সঞ্চারপথ কি হয়ে যাবে সঞ্চারপথ কত না 2x মাইনাস 3y সমান 1। তাহলে এটা একটা কার সমীকরণ x আর y এর, যেখানে কি এখানে রৈখিক x আর y রৈখিক সমীকরণ আছে, অর্থাৎ এদের দুজনের পাওয়ার 1 আছে, তাহলে এটাকে বলা হবে কি না সরল রেখার সমীকরণ। তাহলে এদের সঞ্চারপথ একটি কি হয়ে যাবে, এদের সঞ্চারপথ হয়ে যাবে একটি কি সরল রেখা, এটা একটা কি সরল রেখা। তাহলে অ্যানসার কত অ্যানসার হয়ে যাচ্ছে আমাদের কত বি এরটা সরল রেখা। পরের অঙ্ক দেখো থিটা এর সম্মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক a cos θ, a sin θ হলে পি বিন্দুর সঞ্চারপথ হবে একটি। এখানে দেখো দিয়ে দেওয়া আছে এখানে পি বিন্দু a cos θ, a sin θ। হ্যাঁ তোমাদের একটা জিনিস আমি বলি, সঞ্চারপথ আমি যে নির্ণয় করার যে ওয়ার্কিং রুলটা আমি বলেছিলাম সেটা কিন্তু সেটা কাজে লাগবে, কিন্তু এখানে দেখো সঞ্চারপথ দু প্রকারে নির্ণয় করে দেয়, যেখানে এক্স ওয়াই মান কি যেখানে আমাদের যে বিন্দুটা বা যে এক্স ওয়াই এর মধ্যে যে রিলেশনটা পাচ্ছি সেখানে একটা কি আমাদের ভাষায় দেখো শর্ত দেওয়া ছিল, যদি আমাদের কি না প্যারামেট্রিক আকার কাকে বলে আগে বলে জানতে হবে। প্যারামেট্রিক কি জিনিস না কোনো একটা সম্পর্কে বা কোনো একটা ফাংশনের ক্ষেত্রে ধরো y = fx, যেখানে x এবং y উভয়ই যদি কি যেখানে x কে আমরা কি বলি
স্বাধীন চলরাশি y কে পরাধীন চলরাশি বলি। যেখানে x এবং y উভয়ই তৃতীয় একটি চলরাশির যদি ফাংশন হয় তাহলে তাকে বলা হবে কি, তাহলে সেই সম্পর্কটাকে বলা হবে, অর্থাৎ x সমান ধরো কত, x সমান φt, y সমান ধরো কত ψt, দুটোই t এর ফাংশন। তাহলে আমি বলবো কি এই সম্পর্কটা কি প্যারামেট্রিক আকারে আছে। তো প্যারামেট্রিক আকারের ক্ষেত্রে আমাদের সঞ্চারপথ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে গিয়ে কি না, প্যারামিটারটাকে যে কোনো উপায়ে ভেনিস করতে হবে, তাহলেই গিয়ে x আর y এর মধ্যে সম্পর্ক আসবে। প্যারামিটার কোনটা, এখানে যেমন আমি টি লিখেছি, এখানে প্যারামিটার তাহলে কোনটা, থিটা। এটা প্যারামেট্রিক আকারে দেওয়া আছে। প্যারামেট্রিক আকারের আমাদের সঞ্চারপথ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি না, আমাদের এই প্যারামিটারটাকে কি করতে হবে, অপনয়ন করতে হবে বা রিমুভ করতে হবে, মুছে ফেলতে হবে। তাহলে আমাদের দেখো বিন্দুটা দেওয়া আছে কত, তাহলে আমি এটা কি ধরছি না, ধরি গতিশীল বিন্দু PH, কে। তাহলে এতে কি পাবো, H সমান দেখো a cos থিটা, K সমান কত a sin থিটা। এখান থেকে কি পাচ্ছি, আর H বাই a সমান দেখো cos থিটা, এখান থেকে পাচ্ছি দেখো K বাই a সমান কত sin থিটা। তা আমরা একটা সম্পর্ক জানি, আমরা কি জানি, আমরা জানি গিয়ে কত না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, और h বাই a তার হোল স্কয়ার প্লাস k বাই a তার হোল স্কয়ার সমান কত, এখান থেকে দুটোর মান বসিয়ে দিলাম, তাহলে দেখো আমাদের থিটা রিমুভ হয়ে গেল। তাহলে কি পেলাম, h স্কয়ার বাই a স্কয়ার প্লাস k স্কয়ার বাই a স্কয়ার সমান কত 1, এখান থেকে লসাগু করলে কত পাচ্ছি না h স্কয়ার প্লাস k স্কয়ার সমান কত রে a স্কয়ার। তো আমাদের সঞ্চারপথ এখন যেহেতু পেতে হবে h আর k জায়গায় h এর জায়গায় বসাতে হবে x, তাহলে x স্কয়ার, k এর জায়গায় y, y স্কয়ার সমান কত a স্কয়ার। এটি একটি কার সমীকরণ, এটি একটি বৃত্তের সমীকরণ। এটি একটি কার সমীকরণ, এটি একটি বৃত্তের সমীকরণ। ওই জন্য এর উত্তরটা কি হয়ে যাবে, p বিন্দুর সঞ্চারপথ হবে একটি কি বৃত্ত। আনসার ইজ এ হচ্ছে কি আনসার। পরের অঙ্ক, এরপর একটা দেখো 5 দাগে, পাঁচের দাগটা কি আছে, কোন গতিশীল বিন্দুর 2,0 বিন্দু থেকে দূরত্বের বর্গ সর্বদা 4 একক হলে বিন্দুটির সঞ্চারপথ হবে একটি। তাহলে গতিশীল বিন্দুর 2,0 বিন্দু থেকে, গতিশীল বিন্দুর 2,0 বিন্দু থেকে দূরত্বের বর্গ তো সর্বদা কত 4 একক। তাহলে গতিশীল বিন্দু h, কে কোন বিন্দু থেকে দূরত্ব 2, দেখো 0 বিন্দু থেকে দূরত্ব, তাহলে এটা যদি নাম দিই p, এটা ধরো q, থেকে দূরত্ব কত বলেছে 4 একক, অর্থাৎ pq বলে দেওয়া আছে 4। তাহলে আমাদের দূরত্বের সূত্র প্রয়োগ করব, h-2 তার হোল স্কয়ার প্লাস অফ k-0 তার হোল স্কয়ার সমান কত রে 4। আর দেখো কত পাচ্ছি, h-2 তার হোল স্কয়ার প্লাস k-0 তার হোল স্কয়ার সর্বদা কত, এটা তাহলে চলে আসবে 16। দূরত্বের বর্গ, সরি দূরত্বের বর্গ বলে দেওয়া আছে, PQ সমান 4 বলে দেওয়া নেই, PQ সমান 4 বলে দেওয়া নেই, PQ এর স্কয়ার সমান 4 বলে দেওয়া আছে। দূরত্বের বর্গ সর্বদা 4 একক হলে, অর্থাৎ আমি কি পাচ্ছি, অর্থাৎ পাচ্ছি গিয়ে h-2 তার হোল স্কয়ার প্লাস অফ k-0 তার হোল স্কয়ার সমান এই 4। এখন তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো গিয়ে দেখো x-2 তার হোল স্কয়ার প্লাস y-0 তার হোল স্কয়ার সমান কি 4। এটাও একটা বৃত্তের সমীকরণ, এটাও একটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। অর্থাৎ আগের যে অঙ্কটা করেছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, এটাকে বৃত্তের সমীকরণ দেখা দেখি x-0 তার হোল স্কয়ার প্লাস y-0 তার হোল স্কয়ার সমান কত a স্কয়ার। এখানে তাহলে তার কেন্দ্র হয়ে যাচ্ছে 0, 0। এই বৃত্তটাতে কেন্দ্র হয়ে যাবে 2,0, এই বৃত্তটাতে কেন্দ্র হয়ে যাবে কত 2,0। তাহলে এটা একটা কার সমীকরণ, বৃত্ত। তাহলে অ্যানসার হয়ে যাবে কোনটা, অ্যানসার হয়ে যাবে বি, আনসার বি বৃত্ত। পরের অঙ্ক,
দেখো অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে -5, 9 বিন্দুতে মূল বিন্দু স্থানান্তরিত করলে 3, 4 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হবে। অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে এত বিন্দুতে মূল বিন্দু স্থানান্তরিত করলে 3, 4 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে এটা সহজেই আমি লিখতে পারছি কত আছে না, অপরিবর্তিত রেখে মূল বিন্দু কিসে গেছে, এত বিন্দুতে মূল বিন্দু, তাহলে h, k সমান কত -5, 9। এখানে h, k কিন্তু সেই গতিশীল বিন্দু নয়। এর জন্য এইটা বোঝার জন্য তোমাদেরকে কি আমাদের আগের এই অঙ্কগুলো যে টপিকের সাহায্যে করা আছে তার সেটা আমাদের কি আগের ভিডিওতে দেওয়া আছে, সেখানে গিয়ে বুঝতে হবে। h, k সমান -5, 9 এবং কি স্থানান্তর করলে x, y 4 স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ x, y আছে গিয়ে 3, 4। তাহলে আমাকে বের করতে হবে কত x প্রাইম, y প্রাইম। তা আমরা সূত্র জানি কত, x প্রাইম সমান x মাইনাস h, y প্রাইম সমান কত y মাইনাস k। এখান থেকে আমি লিখতে পারবো কত, অতএব দেখো দেখি x প্রাইম বের করতে হবে। তাহলে x প্রাইম সমান x মাইনাস h, x এর মান 3 মাইনাস অফ -5। তাহলে আমি কত পাচ্ছি, আর তাহলে কত পাচ্ছি এখান থেকে x প্রাইম সমান 8। আবার কি পাবো, y প্রাইম সমান কত পাচ্ছি, দেখো দেখি y প্রাইম সমান আছে কি y মাইনাস k, y এর মান আছে কি 4 মাইনাস অফ 9, তাহলে কত আসবে -5। তাহলে x প্রাইম, y প্রাইম আমি পেয়ে গেলাম কত 8, -5। 8, -5, আনসার ইজ সি, আনসার ইজ সি। পরের অঙ্ক, কোন গতিশীল বিন্দুর x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ y অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণের চেয়ে 4 কম হলে বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ হবে। কোন গতিশীল বিন্দুর x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ y অক্ষ থেকে তার দূরত্বের 3 গুণের চেয়ে 4 কম হলে, তাহলে গতিশীল বিন্দু ধরে নিচ্ছি p, h, k। তাহলে h, k যেহেতু ধরছি গতিশীল বিন্দু, তাহলে দেখো দেখি x অক্ষ থেকে দূরত্ব, এইটা যদি x অক্ষ হয়, x অক্ষ থেকে দূরত্ব মানে কোনটা, x অক্ষ থেকে দূরত্ব মানে এই যে k টা, আবার y অক্ষ থেকে দূরত্ব মানে কোনটা, h টা। তাহলে কি বলে দেওয়া আছে না, কোন গতিশীল বিন্দুর x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, এটা যদি x অক্ষ হয় এর থেকে দূরত্বের দ্বিগুণ অর্থাৎ 2k, প্রশ্ন অনুসারে এইটা সমান y অক্ষ থেকে দূরত্বের 3 গুণ, y অক্ষ থেকে দূরত্ব কত রে, y অক্ষ থেকে দূরত্ব দেখো h, তার 3 গুণের চেয়ে কত কম, 4 কম, -4। 4 কম হলে বিন্দুটি সঞ্চারপথ। তাহলে এখান থেকে পাচ্ছি কত, দেখো দেখি আমাদের 3h - 2k সমান 4, আর তাহলে আমাদের একটা সম্পর্ক পেয়ে গেলাম h এর মধ্যে। এখন 3x - 2y সমান কত রে 4, h এর জায়গায় x, k এর জায়গায় y, 3x - 2y সমান 4, 3x - 2y সমান 4। অ্যানসার ইজ কত, অ্যানসার ইজ সি, এইটা অ্যানসার, অ্যানসার ইজ সি। পরের অঙ্ক, দেখো কি বলে চার্টের দাগে বলা আছে গিয়ে OX ও Y লম্ব অক্ষ দুটির সাপেক্ষে একটি বিন্দুর স্থানাঙ্ক 4, -3। একটি বিন্দুর স্থানাঙ্ক কত 4, -3। নিচের কোনটি ওই বিন্দুর স্থানাঙ্ক হবে যখন অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু -2,5 বিন্দুতে স্থানান্তরিত হয়। অর্থাৎ এটা ডাইরেক্ট দেওয়া আছে, h কে গেছে কত -2,5 এ গেছে, মূল বিন্দু -2,5 এ গেছে, অর্থাৎ h, কে -2,5, x, y দেওয়া আছে কত রে 4, -3। এটা পূর্ণ অক্ষের সাপেক্ষে, তাহলে আমাকে বের করতে হবে x প্রাইম, y প্রাইম, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শর্ত সূত্র মনে রাখবে, x প্রাইম সমান কত x মাইনাস h, y প্রাইম সমান কত y মাইনাস k, y প্রাইম সমান কত y মাইনাস k। এখানে মান বসিয়ে দাও, x প্রাইম এর মান তো বের করতে হবে h মাইনাস k, x প্রাইম সমান x মাইনাস h, x এর মান কত আছে 4 মাইনাস অফ h এর মান -2 সমান 6, y প্রাইম সমান কত, y এর মান আছে কি -3, k এর মান আছে কি কত 5 সমান কত -8। তাহলে এটা আমাদের হয়ে গেল কত 6, -8, 6, -8 কোনটা, b, আনসার ইজ বি। পরের অঙ্ক, বুঝা গেছে। একটি বিন্দু xy সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই 3 একক, তাহলে নিচের কোনটি গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। একটি বিন্দু xy সমতলে এমনভাবে গতিশীল, ধরো p xy
সরি পি এইচ কমা কে, যে গতিশীল বিন্দু এইচ কমা কে ধরতে হয় সঞ্চার পথ হলে বেশিরভাগ এইচ কমা কে আলফা বিটা যা ধরতে পারো। তাহলে কি একটি বিন্দু এক্স যেমন গতিশীল, যে মূল বিন্দু থেকে তার দূরত্ব, তাহলে মূল বিন্দু কি ও ধরো 0,0, তার দূরত্ব সর্বদা কত একক, 3 একক, তাহলে পিও সমান বলে দেওয়া আছে কত 3। তাহলে এটা এখান থেকে বের করো, রুট ওভার অফ এইচ মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস অফ কে মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান কত 3। আর রুট তুললে আমাদের কত পাচ্ছি, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান কত 9, এইচ এর জায়গায় এক্স বসালে সঞ্চার পথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 9। তাহলে এটা আমরা পেলাম সঞ্চার পথ। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে, ডি, আনসার ডি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি যতগুলো আমাদের এমসিকিউ ছিল আমরা করে নিলাম। ঠিক আছে, তো পরের ভিডিওতে আমরা কি আলোচনা করব, পরের ভিডিওতে এর অতি সংক্ষিপ্ত গুলো যেগুলো আছে আমরা দেখবো, সংক্ষিপ্ত যতদূর হয় আর। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।